তো তিনটি পদযুক্ত রাশির বর্গ নির্ণয় করার জন্য আমি ফার্স্ট বলতে চাচ্ছি এটা যে এ প্লাস বি প্লাস সি, আচ্ছা এ প্লাস বি প্লাস সি না দিই, এটা দিলে তোমাদের মনের মধ্যে ঝামেলা তৈরি হয়। আমি চাচ্ছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এত এই রাশিটার বর্গ নির্ণয় করো। ধরো আমাকে এই তিন পদযুক্ত এই রাশিটার বর্গ নির্ণয় করতে বললো, নির্ণয় করো। ওকে, তো প্রত্যেকটা অঙ্ক যেভাবে শুরু করছি এখানেও সেটা সেভাবেই শুরু করব। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ নির্ণয়ের জন্য আমরা বলবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ, এটার এই কথাটার গাণিতিক ভার্সন হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এটা হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল প্রকাশভঙ্গি। ওকে, তো এখন এটার আনসার আমরা বের করব। তা আমরা এখানে সুতরাং দিতে পারি, এখন দিই আমি, এখন একটু কাজ আছে। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, আমি এখানে সুতরাংও দিতে পারতাম, এখনও দিতে পারতাম, সরি। তো এটার যে সূত্র আমরা এখন করব, মানে এটার জন্য আমরা এই সূত্রগুলোকে ব্যবহার করার চেষ্টা করব, কিন্তু এর আর ওর মধ্যে প্রবলেম হচ্ছে ওর এখানে পদ হচ্ছে 2টা আর ওর এখানে পদ হচ্ছে 3টা। এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা একটা বেস্ট উপায় বের করব, সেটা হচ্ছে এখানের 2টা পদকে আমি একটা পদ বলে ধরে নিব। কিভাবে দেখো, আমি এটার পাশে সমান চিহ্ন দিচ্ছি না, কারণ পাশে সমান চিহ্ন দিয়ে হলে এটা অনেক লম্বা হয়, তোমাদের খাতায় জায়গা না হতে পারে। তো খাতায় জায়গা না হচ্ছে বলে মনে হলে তুমি পাশের সমান চিহ্ন না দিয়ে তুমি নিচে সমান চিহ্ন দিয়ে ম্যাথের বাকি লাইনগুলোকে কন্টিনিউ করতে পারো। পাশে সমান দিয়ে করলেও কোনো সমস্যা নেই, নিচে সমান দিয়ে করলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে তো আমাকে বাম পক্ষ ডান পক্ষ মিলাইতে বলেনি, সমাধানও করতে বলেনি। ওকে, আমাকে বলছে শুধুমাত্র বর্গ নির্ণয় করতে। তো আমরা করব কি, এখানে যে ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি সেই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি একটু থার্ড ব্র্যাকেট দিয়ে রাখতে চাচ্ছি। ফার্স্ট ব্র্যাকেটটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার যেমন আছে তেমন রেখে দিচ্ছি। কি করলাম, এখানে যে ফার্স্ট ব্র্যাকেট এবং স্কোয়ার ছিল সেই ব্র্যাকেটগুলোকে আমি থার্ড ব্র্যাকেটে উন্নীত করে স্কোয়ার যেমন আছে তেমন রেখে দিলাম। এবার আমি করব কি, এই এক্স প্লাস ওয়াই এটাকে আমি একজন ধরার জন্য, একজন মনে করার জন্য আমি এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিব। এক্স প্লাস ওয়াইকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস এখানে জেড যেমন আছে তেমন লিখে দিলাম। অর্থাৎ আমরা এই দুইজনকে একজন মনে করার জন্য তাদেরকে একটু প্যাকেটের মধ্যে রেখে দিলাম, একটা প্যাকেট তৈরি করলাম তার জন্য। ওকে, এখন এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ আমি এটাকে সেই প্লাস মনে করব। এখানে যে প্লাস চিহ্ন দেখতে আমি এটাকে সেই প্লাস মনে করব। এই প্লাসের আগেরটা যেভাবে এ, একইভাবে এই প্লাসের আগে যা দেখতে পাচ্ছি, প্লাসের আগে যে আলু কচু যা দেখতে পাচ্ছি সবাইকে মনে করব। আর এই প্লাসের পরে আলু কচু যা দেখতে পাচ্ছি সবাইকে বি মনে করব। কি বললাম, এই প্লাসটা আমার জন্য এখন এই প্লাসটাকে চিন্তা করব, এবং এখানে যেমন প্লাসের আগে যা ছিল তার নাম এ, একইভাবে আমার এই প্লাসের আগে যা কিছু দেখতে পাচ্ছি, ইভেন প্লাস চিহ্ন সহ ব্র্যাকেট সহ যা কিছু দেখতে পাচ্ছি সবগুলোকে আমি মনে করব এ, এবং এই প্লাসের পরে যা কিছু দেখতে পাচ্ছি তাদেরকে আমি মনে করব বি। এই ফার্স্ট ব্র্যাকেট হোল স্কোয়ারটা এই থার্ড ব্র্যাকেট হোল স্কোয়ারের সাথে মিল। ওকে, তাহলে আমি স্টার্ট করতেছি। এখানে আমরা প্লাসের আগে এ দেখছিলাম, সেজন্য এখানে এ লিখি, স্কোয়ার দিছি। আমার এখানে প্লাসের আগে আমি কি দেখতে পাচ্ছি, প্লাসের আগে এই প্লাসের আগে স্পষ্ট দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এবং ব্র্যাকেট। তাহলে প্লাসের আগে আমি দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এই পুরোটা লিখে আমি স্কোয়ার দিব। এখানে প্লাসের আগে এ ছিল বলে এ লিখি স্কোয়ার দিছি, এখানে প্লাসের আগে এক্স প্লাস ওয়াই ছিল বলে এক্স প্লাস ওয়াই লিখি স্কোয়ার দিছি। তারপরে প্লাস 2 দেখতে পাচ্ছি, তো আমিও প্লাস 2 দিয়ে দেবো, কারণ প্লাস 2টা সূত্রের একটা অংশ, এটা সব জায়গায় 2টা বসতেই হবে। এই 2 এর পর আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছি। সেই এই কেন দেখতে পাচ্ছি, কারণ প্লাসের আগে এ ছিল বলেই তো এই দেখতে পাচ্ছি। কি আমার এখানে প্লাসের আগে কি ছিল, আমার এখানে যে প্লাসটাকে আমি ওর সাথে ম্যাচ করছি এই প্লাসটাই হচ্ছে এ প্লাস, সেই প্লাসের আগে আমার ছিল এক্স প্লাস ওয়াই, সেজন্য আমাকে লিখতেও হবে এক্স প্লাস ওয়াই। এখন এই এ এর সাথে বি এর গুণ সম্পর্ক থাকতে হবে, টুর সাথে এর সাথে বির সাথে গুণ সম্পর্ক থাকতে হবে, সেজন্য টুর সাথে এর সাথে এবার আমরা যে বিটা লিখবো সবার গুণ সম্পর্ক থাকার জন্য আমি এখানে একটা ব্র্যাকেট দিছি, যাতে মাঝখানের প্লাসটা এখানে গুণ সম্পর্ককে নষ্ট করে দিতে না পারে। ওকে, তারপরে এখানে বি কেন লিখছে, কারণ প্লাসের পরে বি ছিল, আমার এখানে প্লাসের পরে জেড আছে, তো আমি প্লাসের পরে জেড লিখবো। প্লাস এখানে
বি স্কোয়ার কেন লিখছে? স্কোয়ারের কথা বাদ দিই, বি কেন লিখছে? কারণ প্লাসের পরে বি ছিল বলে বি লিখছে, তারপরে একটা স্কোয়ার দিছে। আমার এখানে প্লাসের পরে জেড আছে বলে আমি জেড লিখে একটা স্কোয়ার দিব। ব্যাস, এইখানে তিনটা পদওয়ালা রাশিতে আমরা কিন্তু দুই পদওয়ালা রাশির বর্গের সূত্র অ্যাপ্লাই করে দিছি। কিভাবে অ্যাপ্লাই করছি? তিনটা পদওয়ালা রাশির প্রথম দুইটাকে একটা পদ মনে করছি। ধরো আমি চোখ বন্ধ করে ফেলছি যে তোমরা দুইজন মিলে একজন, তোমরা একজন, তোমরা একজন। ফলে আমার কাছে তিনটা থাকার পরেও আমার চিন্তাধারার কারণে তারা দুইটাতে পরিণত হয়েছে। ওকে, এবার আমরা ওর পার্সোনালি ব্যাপারটা নিয়ে আলোচনা করি। এখানে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেখতে পাচ্ছি, শুধুমাত্র ওর দিকে যদি তাকায় আর ওর সাথে ওর দিকে যদি তাকায়, তাহলে আমরা দেখব এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, এখানে প্লাসের আগে কিছু আছে, এখানে প্লাসের পরে কিছু আছে, আবার এখানে প্লাসের আগে কিছু আছে, প্লাসের পরে কিছু আছে, হোল স্কোয়ার আছে, আবারও হোল স্কোয়ার আছে। তাহলে ওর জন্য ওর যে সূত্র, সেই সূত্র ওর একার জন্য ব্যবহার হতে পারে। অর্থাৎ এখন প্লাসের আগে এখানে এক্স আছে, তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার, কারণ এখানে প্লাসের আগে এ ছিল বলে স্কোয়ার লিখছে। তারপরে প্লাস 2 লিখবো, এক্স লিখবো, ওয়াই লিখবো, কারণ এখানে 2 লিখছে, প্লাসের আগেরটা লিখছে, প্লাসের পরেরটা লিখছে। সরি, একইভাবে আমিও 2 লিখবো, প্লাসের আগেরটা লিখবো, প্লাসের পরেরটা লিখবো, প্লাস এখানে বি লিখি স্কোয়ার দিছে, আমিও আমার জায়গায় বি আছে যে ওয়াই, তাহলে ওয়াই লিখি স্কোয়ার দিব। এই যে পুরা রাশিটা এই ছোট্ট জায়গা থেকে আসছে, ওর থেকে এই পুরা রাশিটা আসছে। ওকে, এগুলো এখনো লিখি নেই। এগুলো লেখার সময় আমরা করবো কি, যারা সিঙ্গেল সিঙ্গেল তাদেরকে আগে গুণ করে ফেলবো। আমি 2 এর সাথে জেডকে গুণ করে লিখতে পছন্দ করব, তাহলে 2 এর সাথে জেডকে গুণ করলে আমরা পাবো 2z, এবং ওকে পরে গুণ করব বলে আপাতত এখানে যেমন আছে তেমন রেখে দিব। এবং ওর তো কোনো সমস্যা নাই, ও জেড স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। তাহলে আমি কি বললাম, ওর সাথে আগে সিঙ্গেলটাকে গুণ করে ফেলবো, এই ডুয়েল যেটা আছে, দুই পদ যেটা আছে, সেটাকে আমরা পরে গুণ করার জন্য অপেক্ষা করব। ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার তার জায়গায় থাক। এবার এটা গুণ করব, তো গুণের নিয়ম অনুযায়ী ওর আগে প্লাস চিহ্ন আছে, প্লাসে প্লাসে আগে প্লাস বসবে, গুণের নিয়ম অনুযায়ী চিহ্ন আগে গুণ হবে। 2z এক্স এর সাথে গুণ হলে আমরা পাবো 2xz অথবা 2zx। তুমি যদি বলো যে 2zx লিখবে, তাও লিখতে পারো 2zx। এবং 2z যদি ওয়াই এর সাথে গুণ হয়, তাহলে আমরা বলবো প্লাসে প্লাসে আগে প্লাস, তারপর 2z ওয়াই এর সাথে গুণ হলে আমরা বলবো 2yz এবং প্লাস জেড স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। আবার দেখি ওর সাথে ওকেও গুণ করে দিও না, ও শুধু ওর সাথে গুণ, ও কিন্তু আলাদা জিনিস, প্লাস বাইরে, ও ব্র্যাকেটের এই পুরোটার সাথে গুণ সম্পর্ক, কিন্তু বাইরেরটার সাথে নয়। এইটুকুতে তুমি চাইলে আনসার শেষ করে দিতে পারো, এটুকু আনসার হয়ে গেছে। কিন্তু তাও আমরা এখানে একটু সাজায় লিখতে চাই। আমরা একটু সাজাবো কিভাবে, এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ারকে আগে লিখে ফেলবো। তুমি চাইলে সাজানো মানে হচ্ছে তুমি পদগুলোকে তোমার মতো করে জেনারেট করে লিখবা। আমি পদগুলোকে চাচ্ছি এভাবে লিখতে যে স্কোয়ারওয়ালা পদগুলো সব প্রথমে চলে আসুক, আর 2xy 2ওয়ালা পদগুলো সব পরে চলে যাক। তো আমি একটা পদকে আরেকটা পদের জায়গায় নিয়ে আসতে পারি, শুধুমাত্র তাদের চিহ্ন সহ নিয়ে আসতে হবে। পার্থক্য শুধু কাজ হচ্ছে না, এক্স স্কোয়ার প্রথম পদে ছিল, এখনও প্রথম পদে আছে। ওয়াই স্কোয়ার আগে ছিল যে প্রথম দ্বিতীয় তৃতীয় পদে, আমি তাকে দ্বিতীয় পদে নিয়ে আসবো। নিয়ম হচ্ছে ওয়াই স্কোয়ারকে দ্বিতীয় পদে আনতে পারবো, তবে ওয়াই স্কোয়ার তার চিহ্ন সহ নিয়ে আসবে। তাহলে এই চিহ্ন সহ ওয়াই স্কোয়ার চলে আসলো। এই জেড স্কোয়ার ছিল লাস্ট পদে, সে এখন তৃতীয় পদে চলে আসবে, এই চিহ্ন সহ তাকে নিয়ে আসলাম। 2xy ছিল দ্বিতীয় পদে, তাকে এখন চতুর্থ পদে নিয়ে আসবো, তো চিহ্ন সহ তাকে নিয়ে আসলাম। 2zx, আমি 2yz কে আগে লিখতে চাচ্ছি, 2y, তুমি চাইলে ওকে আগে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 2yz এর আগে চিহ্ন আছে প্লাস, তো আমরা 2yz কে লিখে ফেললাম, এবং 2zx কে লাস্টে নিয়ে গেলাম, 2zx। সবাই তাদের জায়গা পরিবর্তন করলো তাদের চিহ্ন সহ নিয়ে। তো এটাকেই আমরা বলি যে তিনটা রাশির বর্গ, এবং চাইলে এটাকে সূত্র হিসেবেও ভাবা যায়। সূত্র হিসেবে ভাবা যায় মানে কি, এক্স ওয়াই জেড এগুলো যদি আমি এ বি সি বলতাম, এ প্লাস বি প্লাস সি, এরকম একটা সূত্রও কিন্তু আমরা চাইলে বলতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার এর মতোই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের আনসার যদি এরকম হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের আনসারও এইরকম একটা আসবে। শুধুমাত্র যেখানে এক্স ছিল সেখানে এ হবে, যেখানে ওয়াই ছিল সেখানে বি হবে, যেখানে জেড ছিল সেখানে সি হবে। তো আমরা লিখি, যেখানে এক্স ছিল সেখানে এ হবে, যেখানে ওয়াই ছিল সেখানে বি হবে, যেখানে জেড ছিল সেখানে সি হবে, প্লাস যেখানে এক্স ছিল সেখানে এ হবে, যেখানে ওয়াই ছিল সেখানে বি হবে, তাহলে হবে 2ab, প্লাস যেখানে ওয়াই ছিল সেখানে বি হবে, যেখানে জেড ছিল সেখানে সি হবে, তাহলে 2bc, প্লাস যেখানে জেড ছিল সেখানে সি হবে, যেখানে এক্স ছিল সেখানে এ হবে, তাহলে 2ca। তো
তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, যেটা কিনা এই এই সূত্রকে কাজে লাগিয়েই বের করে আনা হয়েছে। ওকে, তুমি চাইলে তিনটি পদের বর্গ এটা এই এত হোল স্কয়ারের এই ডাইরেক্ট সূত্রটা লিখেও প্রকাশ করতে পারো, অর্থাৎ তুমি তিনটি পদের বর্গকে সরাসরি এই সূত্র দিয়েও বের করে নিতে পারো। আমি প্রথমে তোমাদেরকে একটা করাবো যেটাতে এই বেসিক সূত্র ব্যবহার করে বর্গ নির্ণয় করব, যেটা এভাবে করছে, আরেকটা করে দেব। আর আরেকটা হচ্ছে সেই সেম অঙ্ককে আমরা ডিরেক্ট এই সূত্র ব্যবহার করে দেব। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পরীক্ষায় করতে পারবে। তো এখন আমার কাজ হচ্ছে আমি এই জায়গাগুলো মুছি, বাকিগুলো না মুছি, জায়গাটা মুছি, এটা মুছি। আমি আরেকটা অঙ্ক করাই দিচ্ছি, 2 নিয়মে করাই দিব। তো আমরা করাই দিব যে x মাইনাস 5y প্লাস 2z, x মাইনাস 5y প্লাস 2z এর বর্গ নির্ণয় করো। তাহলে x মাইনাস 5y প্লাস 2z এর বর্গ, x মাইনাস 5y প্লাস 2z এর বর্গ হচ্ছে x মাইনাস 5y প্লাস 2z হোল স্কোয়ার। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে শুরু থেকে থার্ড ব্র্যাকেট দিতে পারতাম। ব্র্যাকেট কোনো মেজর বিষয় না, তুমি ফার্স্ট ব্র্যাকেট দিলে দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো, থার্ড ব্র্যাকেট দিলে দিতে পারো। তো অনেকে মনে করে যে না ফার্স্ট ব্র্যাকেটের বদলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত, থার্ড ব্র্যাকেট কেন দিব? এখন তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে না, কোনো সমস্যা নেই, তুমি ফার্স্ট ব্র্যাকেটের বদলে যে ব্র্যাকেট ইচ্ছা দাও, কিচ্ছু যায় আসে না। ওকে, তো এখন আমরা বলবো কি x মাইনাস 5y প্লাস 2z হোল স্কোয়ার, এটার আনসার আমরা বের করব। অর্থাৎ আমাকে এইটার বর্গ বের করতে হবে, আর এটার বর্গ মানে হচ্ছে আমরা এখন শুরু করব। তো আমরা ঠিক একটু আগে যেভাবে করছি সেভাবে করব, এই সূত্র ব্যবহার করব না। এখন আমরা এই সূত্র দিয়ে ডিরেক্ট অঙ্কটা করার চেষ্টা করব। এই প্রথম যে দুইটা পদ দেখতে পাচ্ছি সেই দুইটা পদকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে একটা পদ ধরবো, প্লাস লাস্টের পদকে 2zকে এখানে রাখবো, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার যেমন ছিল তেমন রয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটগুলো থার্ড ব্র্যাকেট হয়ে গেল, স্কোয়ার যেমন আছে তেমন রয়ে গেল, এবং এক্স মাইনাস 5yকে একটা পদ মনে করার জন্য ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, আর প্লাস 2z যেমন আছে তেমন রয়ে গেল। তাহলে এখন আমরা সূত্র লিখতে পারতেছি। সূত্রের দিকে তাকাই, এখানে প্লাস আছে, এই প্লাসটাই হচ্ছে এই প্লাস, এই প্লাসের আগে যা থাকবে সব হচ্ছে এ। ঠিক একইভাবে এই প্লাসের আগে যা দেখতে পাচ্ছি সবাইকে আমি এ মনে করব, এই প্লাসের পরে যা দেখতে পাচ্ছি সবাইকে আমি বি এর মতো মনে করব, এবং এখানে যে জায়গায় এ পাইছে সেই জায়গায় আমরা প্লাসের আগেরটা বসাই দেব, এখানে যে জায়গায় বি পাইছে সেই জায়গায় আমরা প্লাসের পরেরটা বসাই দেব। ওকে, তাহলে আমরা স্টার্ট করতেছি। এখানে প্লাসের আগে এ ছিল বলে এ লিখছে, তাহলে আমার এখানে প্লাসের আগে x মাইনাস 5y আছে, তো আমি সেটা লিখবো এবং স্কোয়ার দিব। প্লাসের আগে এ ছিল বলে এ স্কোয়ার লিখছে, এ লিখি স্কোয়ার দিছে, তো আমারও প্লাসের আগে যা আছে তা লিখি স্কোয়ার দিলাম, প্লাস 2, এই 2 হচ্ছে এখানে 2, তারপর এ লিখছে, এ মানে হচ্ছে আমার এখানে প্লাসের আগে যা আছে তা, তো প্লাসের আগে কি আছে x মাইনাস 5y ইন্টু, তারপর বি লিখছে, কেন বি লিখছে? প্লাসের পরে বি ছিল বলে বি লিখছে, তারপর এখানে প্লাসের পরে কি আছে 2z, তো আমি লিখবো 2z। তারপর প্লাস আবার দেখলাম বি স্কোয়ার লিখছে, বি কেন লিখছে? কারণ প্লাসের পরে বি ছিল বলে বি লিখছে। আমার এখানে প্লাসের পরে 2z আছে, তো আমি 2z লিখে হোল স্কোয়ার লিখব। প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ হচ্ছে এই 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 জিনিসটা, শুধুমাত্র এই জিনিসটাই একটা বর্গের, দুই বর্গের যে কোনো একটা সূত্রের সাথে মিলে যায়। কিভাবে দেখো, এখানে মাঝখানে মাইনাস আছে, এই মাইনাস আছে, মাইনাসের আগে কিছু একটা আছে, আমারও মাইনাসের আগে কিছু একটা আছে, মাইনাস পরে কিছু একটা আছে, আমারও মাইনাসের পরে কিছু একটা আছে, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, তার মানে এটার সাথে ও ম্যাচ করে গেছে। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখন সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করব দেখো, আমরা বলবো যে এখানে মাইনাসের আগে এ ছিল বলে এ লিখে স্কোয়ার দিছে, তা আমার এখানে মাইনাসের আগে এক্স ছিল বলে আমি এক্স লিখে স্কোয়ার দিব। এখানে -2 ছিল, খানদানি -2, আমিও আমার খানদানি -2টা বসাই দিলাম। এবার এই মাইনাসের আগে এ ছিল বলে এখানে এ লিখছে, মাইনাসের পরে বি ছিল বলে এখানে বি লিখছে, তা আমার এখানে মাইনাসের আগে এক্স ছিল বলে আমি এক্স লিখব, মাইনাসের পরে 5y ছিল বলে আমি 5y লিখব। এবার আমরা লিখবো এখানে মাইনাসের পরে বি ছিল বলে প্লাস দিয়ে বি স্কোয়ার লিখছে, আমার এখানে প্লাস দিলাম, মাইনাসের পরে আমার 5y ছিল বলে আমি 5y লিখে স্কোয়ার দিতে বাধ্য। ওকে,
কাজ শেষ। তাহলে এই ছোট্ট জিনিসটা থেকে এই এত বড় জিনিসটা আসছে। এখনো ওদের কোনো হিসাব এখনো করা হয় নাই। তো এখানে প্লাস আছে, তো প্লাস লিখলাম। আবার বলতেছি এই সিঙ্গেল জিনিস আর এই সিঙ্গেল জিনিসকে আগে গুণ করে ফেলবো, ওর গুণের কথা পরে ভাববো। তাহলে ওর আর ওর যদি গুণ হয় তাহলে আমরা পাবো 2 2 4z, মানে 4z। আর এটা যেমন আছে তেমন থাক, এটাকে পরের লাইনে গিয়ে আমরা গুণ করে বের করব। তারপর প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর জেড স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার, কারণ আমরা জানি যে স্কোয়ার দুজন তো পাইলো। ইকুয়াল টু এক্স স্কোয়ার যেমন আছে তেমন থাক, এদের একটু গুণ টুন করে ফেলি। 5 2 হচ্ছে -10। এক্স আর ওয়াই, যেহেতু এক্স এবং ওয়াই এর চেহারা একই নয়, সুতরাং তারা পাশাপাশি বসে থাকাই হচ্ছে তাদের গুণ। প্লাস 5 এর উপর স্কোয়ার আসলে আমরা পাবো 25, ওয়াই এর উপর স্কোয়ার আসলে আমরা পাবো ওয়াই স্কোয়ার। এবার এটা গুণ করব। এই গুণ করতে গেলে প্রথমে চিহ্ন গুণ করতে হয়, প্লাসে প্লাসে প্লাস। এবার নাম্বার 4, এখানে কোনো নাম্বার নাই, তাহলে 4 ঠিক আছে। জেড আর এক্স গুণ হলে আমরা পাবো এক্স জেড বা জেড এক্স বা জেড এক্স। তুমি যদি জেড এক্স লিখতে চাও তো জেড এক্স, কোনো অসুবিধা নেই, 4zx। এবার এটা করি প্লাসে মাইনাসে, -4 5 20। জেড আর ওয়াই যদি গুণ হয় তাহলে আমরা পাবো ওয়াই জেড। তারপর এটা কারোর সাথে গুণ হবে না, এটা আলাদা, তাহলে প্লাস 4z স্কোয়ার। এবং এইটুকুতে তুমি চাইলে আনসার লিখে দিতে পারো, তবে আবার চাইলে তুমি একটু সাজায় লিখতে পারো। আমি সাজায় লিখতে চাচ্ছি যে শুধু এক্স, শুধু ওয়াই, শুধু জেড যারা আছে তাদেরকে এক সাইডে লিখবো, আর যারা মিক্স আছে তাদেরকে পরে পাঠিয়ে দেবো। এবং এখানে এটা পাঠানোর সময় চিহ্নগুলোকে ঠিকঠাক রেখে পাঠাইতে হবে, যার যার যে চিহ্ন তার সেই চিহ্নই তার সাথে যাবে। যেমন ধরো এক্স স্কোয়ার যার জায়গায় আছে সেই জায়গায় রয়ে গেছে, 25 ওয়াই স্কোয়ারের আগে ছিল প্লাস চিহ্ন, তাকে আমি দ্বিতীয় পদে নিয়ে আসতেছি তৃতীয় পদ থেকে, তো সে তার প্লাস চিহ্ন নিয়ে আসবে। সে তার প্লাস চিহ্ন নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে। তার প্লাস চিহ্ন মানে হচ্ছে তার আগের চিহ্নটা, 25 ওয়াই স্কোয়ার। বীজগণিতে সবসময় প্রত্যেকটা পদের আগের চিহ্নটাই কাউন্টেবল, এই পদের পরে কোনো চিহ্ন নেই। ওকে, এবার আমি এই লাস্টের পদটাকে 3 নম্বরে নিয়ে আসবো, তো সেও তার প্লাস নিয়ে চলে আসবে, প্লাস 4z স্কোয়ার। এবার আমি ওকে নিয়ে যাবো 4 নম্বরে, তো ওর মাইনাস সহ নিয়ে চলে যাবে, -10xy। ওকে লিখবো, সে তার মাইনাস সহ নিয়ে চলে আসবে, -20yz। ওকে নিয়ে আসবো, ও তার প্লাস সহ নিয়ে চলে আসবে, প্লাস z 4zx। ব্যাস, এটাই হচ্ছে আমাদের এই x - 5y + 2z এর বর্গ নির্ণয়ের মানে একটা সিম্পল প্রসেস। এবার আমি কিন্তু চাইলে এই সূত্রের সাহায্যেও ওর বর্গটা নির্ণয় করতে পারি, তবে এই সূত্রের সাহায্যে ওর বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা নতুন কনসেপ্ট শিখতে হবে, খুব সামান্য, খুবই সিম্পল একটা নতুন কনসেপ্ট শিখতে হবে। তো আমি এটার বর্গ নির্ণয় করার জন্য এবার অ্যাপ্লাই করব এই সূত্রটাকে, সরাসরি এই সূত্রটাকে অ্যাপ্লাই করবো। এই সূত্রটা দিয়ে করলে আমাদের 2-3 লাইন সেভ হবে, 1 লাইন 2 লাইন সেভ হবে। আগে যেভাবে করছি তার থেকে 1 লাইন 2 লাইন সেভ হয়ে যাবে। ওকে, একটু দেখো এখানে এই সূত্রে সবার মধ্যেই প্লাস প্লাস চিহ্ন আছে, দেখছো এখানে, মানে কোনো মাইনাস চিহ্নের জায়গা এখানে নাই, কিন্তু আমাদের সূত্রে এখানে একটা মাইনাস আছে, মানে আমরা যার যার যে ম্যাথটা সলভ করতে হচ্ছে তার সেখানে একটা কিন্তু মাইনাস আছে, কিন্তু আমরা যে সূত্রটা শিখছি সেই সূত্রে কোনো মাইনাস নাই। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে এ বি সিগুলো ধরবো সেগুলো চিহ্ন সহ ধরতে হবে, অর্থাৎ এই এ বি সি এবং এখানে যে এ বি সি সেগুলা চিহ্ন সহ, অর্থাৎ শুধু এ শুধু বি শুধু সি না, চিহ্ন সহ এ বি সি ধরে আমাদেরকে অঙ্কটাকে সলভ করতে হবে। তো দেখো আমরা এই সূত্রটা লিখতেছি। এখানে কি আছে, প্রথমে এ স্কোয়ার। এখন কথা হচ্ছে এখানে এ কেন আছে, কারণ হচ্ছে একদম প্রথম যে পদটা সেটা হচ্ছে এ, সেজন্য এখানে এ লিখে স্কোয়ার দিছে। তো আমাদের এখানে প্রথম যে পদটা সেটা হচ্ছে এক্স, তো আমরা এক্স লিখে স্কোয়ার দিব। একটা বিষয় বলি, এখানে এ বি সি হিসেবে এখানে যারা এ বি সি থাকবে তারা চিহ্ন সহ আমাদেরকে চিন্তা করতে হবে, তবে প্লাস চিহ্ন থাকলে চিন্তা করার দরকার নেই, মাইনাস চিহ্নওয়ালা যে থাকবে সে মাইনাস চিহ্ন সহ তাকে চিন্তা করতে হবে। অথবা আমি তোমাদেরকে প্রথমে বুঝাচ্ছি, আমরা চিহ্ন সহ চিন্তা করতেছি। এই এক্সের আগে প্লাস চিহ্ন, তো আমরা এক্স লেখার সময় +x হোল স্কয়ার লিখব চিহ্ন সহ। তারপরে প্লাস দিছে, আমিও প্লাস দিব। তারপরে কি দিছে, বি স্কোয়ার। বি কেন দিছে, কারণ এখানে দ্বিতীয় পদ বি ছিল, সেই জন্য বি স্কোয়ার দিছে। আমার এখানে দ্বিতীয় পদ কত, 5y। 5y এর চিহ্ন কি, মাইনাস, তো আমি -5y পুরাটাকেই দ্বিতীয় পদ ধরে স্কোয়ার দিব। এখানে দ্বিতীয় পদ বি ছিল বলে বি স্কোয়ার দিছে, আমার এখানে দ্বিতীয় পদ 5y ছিল বা আমি 5y স্কোয়ার দিতাম, কিন্তু 5y এর আগে মাইনাস থাকার কারণে আমি মাইনাস শুদ্ধ 5y স্কোয়ার দিছি, -5y স্কোয়ার। অর্থাৎ এখানে যে এ বি সি এখানে যাদেরকে চিন্তা করবো তারা চিহ্ন সহ এ বি সি হিসেবে রিয়াক্ট করবে। আবার এখানে প্লাস দিছে, আমিও প্লাস দিব। এবার এখানে কি দিচ্ছে, সি স্কোয়ার,
কারণ এখানে সি ছিল বলে 3 নাম্বার পদটা সি ছিল বলে সি লেগ স্কোয়ার দিছে। আমার এখানে 3 নাম্বার পদটা হচ্ছে 2z, সেজন্য আমি 2z লেগ স্কোয়ার দেবো, তবে আমি প্লাস চিহ্ন সহ 2z লেগ স্কোয়ার দেবো। মানে আমার কাজ হচ্ছে শুধু চিহ্ন সহ লেখা, বাড়তি কাজ এটাই। প্লাস এখানে কি দিছে 2ab, আমি আগে 2 তো লিখি, 2 লিখলাম। এ মানে হচ্ছে প্রথম পদ, তো আমার এখানে প্রথম পদ কত x, আমি লিখবো চিহ্ন সহ x। তারপরে এখানে লিখছি বি, বি মানে কত দ্বিতীয় পদ, আমার এখানে দ্বিতীয় পদ হচ্ছে 5y, আমি চিহ্ন সহ লিখবো -5y। তাহলে 2ab লিখে ফেললাম, 2ab। ওই প্লাস যেটা সেটা চিহ্ন না দিলেও চলতো, কিন্তু আমি তাও শেখানোর জন্য বুঝাচ্ছি, একটু পরে আমি মুছে দিব। তারপরে আবার দেখতেছি প্লাস, মানে চিহ্ন সহ তুমি দিলে তোমার সুবিধা কি, তুমি এখানে যে প্লাস চিহ্নগুলো আছে সবগুলো প্লাস চিহ্ন ব্যবহার করতে পারবে, একটাকেও মাইনাস করতে হবে না, মাইনাস ক্যালকুলেশনের মাধ্যমে নিজে নিজে আসবে। তাহলে +2 দিলাম। এবার এখানে কি লেখা আছে, বি, বি কেন আছে কারণ দ্বিতীয় পদ বি, সি কেন লেখা আছে কারণ তৃতীয় পদ সি। তো আমার এখানে দ্বিতীয় পদ কত 5y, আমি লিখবো চিহ্ন সহ 5y মানে -5y, ইন্টু তৃতীয় পদ কত 2z, আমি চিহ্ন সহ লিখবো +2z। ওকে, এবার আমাদের এটি একটু মুছা উচিত, আমার এখানে লাইনগুলো এখানে আসতেছে না, যার কারণে আমরা আরো সামনের দিকে যেতে হবে। প্লাস নিলাম, 2 দিলাম। এবার এখানে লেখা আছে সি, এখানে লেখা আছে এ। সি মানে কি 3 নাম্বার পদ, এ মানে কি 1 নাম্বার পদ। সি মানে 3 নাম্বার পদ, তো আমি লিখবো চিহ্ন সহ 3 নাম্বার পদ। আর এ মানে হচ্ছে 1 নাম্বার পদ, তা আমি লিখবো চিহ্ন সহ 1 নাম্বার পদ, চিহ্ন সহ 1 নাম্বার পদ। ওকে, এটুকু বুঝলাম। এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যে পদগুলাতে চিহ্ন প্লাস আছে তুমি সেগুলোকে চিহ্ন সহ লেখার দরকার নেই। এই যেমন ধরো +x, এই প্লাস এটা লেখা না লিখেছেন, এই +2z এই প্লাসটা লেখা না লিখেছেন, এই +x লেখা না লেখাছেন, এই প্লাসটা লেখা না লেখাছেন, এই প্লাসটা লেখা না লেখাছেন, এই প্লাসটা লেখা না লেখাছেন। আমি বুঝাতে চাচ্ছি চিহ্ন সহ লিখবো, তবে প্লাস যেগুলো সেগুলো চিহ্ন দেওয়ার দরকার নেই, মাইনাসগুলো চিহ্ন সহ লিখবো। ওকে, তাহলে এখন যদি আমি এটাকে গুণ করি তাহলে এটা হয়ে যাবে x², এটা প্লাসটা তার জায়গায় থাকবে। এই স্কোয়ার যদি মাইনাসের উপরে নামে, মাইনাসের উপরে যদি স্কোয়ার নামে তাহলে সেটা বোঝায় যে মাইনাস গুণ মাইনাস। দেখো 2-র উপর স্কোয়ার মানে 2 গুণ 2, 3-র উপর স্কোয়ার মানে 3 গুণ 3, মানে যার উপর স্কোয়ার সে 2 বার বসে গুণ। তাহলে মাইনাসের উপর স্কোয়ার মানে -2 বার বসে গুণ, তো মাইনাস যদি 2 বার বসে গুণ হয় তাহলে আনসার হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস, যার কারণে এই মাইনাসটা স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে। আর সেই প্লাস এই প্লাসের সাথে গুণ হলে প্লাস প্লাস হবে। 5² মানে হবে যে 25, y² মানে হবে যে y²। ওকে, এবার দেখো এখানে যদি প্লাস চিহ্ন আছে তো টেনশন নেই, এটাও প্লাস, তাহলে 2 দুগুণে হচ্ছে 4, তাহলে +4 z² লিখলাম। তারপরে প্লাস, এখানে প্লাস দিব না মাইনাস দিব, একটু ভাবতে হবে। দেখো এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাস, সেই প্লাসে মাইনাসে মাইনাস, 3টে চিহ্ন গুণ হচ্ছে, এই প্লাস এই মাইনাস। আমি দরকার এখানে দিলাম প্লাস চিহ্নগুলো, এই প্লাস এই মাইনাস, 3টা চিহ্ন একসাথে গুণ করে ফেলবো। প্লাসে প্লাস, সেই প্লাসের সাথে মাইনাসে মাইনাসে মাইনাস। এবার নাম্বারগুলোকে গুণ করবো, নাম্বার, তাহলে 2 আর 5 নাম্বার আছে শুধু, 5 দুগুণে হচ্ছে 10, x আর y গুণ করবো তাহলে হবে যে xy। এবার এখানে গুণ করবো, প্রথমে চিহ্নগুলো গুণ করি, প্লাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে প্লাস, সরি ভুল হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে আবার মাইনাস। এবার নাম্বারগুলো গুণ করবো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, y আর z লিখে দেবো yz। এবার এটাতে গুণ করবো, এখানে সব প্লাস, তাহলে এখানে প্লাসই আসবে, সবগুলো গুণ করলে যেহেতু সব প্লাস তাহলে প্লাস আসবে। 2 দুগুণে হচ্ছে 4, z আর x মানে হচ্ছে zx। দেখো এই সূত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে সুবিধা হচ্ছে এটা মাত্র 3 লাইন আনসার দিয়ে দিছে, যেখানে আগের অঙ্কটা এই একই অঙ্ক একটু আগে যেভাবে করলাম সরাসরি বর্গের সূত্র দিয়ে, তখন সেই আনসারটা আমাদের 5-6 লাইন লাগছে। সেখানে এই সূত্র দিয়ে যখন আমরা আনসার করলাম তখন এটা মাত্র 3 লাইনে আনসার আমাদেরকে দিয়ে দিছে। তো এই সূত্রটা যদি তুমি শিখে রাখো, a + b + c² a² + b² + c², 2ab 2bc 2ca, তাহলে তুমি কিন্তু এরকম 3 লাইন আনসার বের করে ফেলতে পারবা। জাস্ট এই সূত্রের একটা উইক পয়েন্ট আছে, সেই উইক পয়েন্টটা হচ্ছে তোমার এখানে কখনো কখনো প্লাস কখনো কখনো মাইনাস থাকবে, যেমন আবার এখানে মাইনাস আসছে। যদি তোমার এখানে 3টা প্লাস থাকে তাহলে তুমি ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারবা, চিহ্ন নিয়ে টেনশন করার দরকার নেই। কিন্তু যদি তোমার এখানে 3টা চিহ্ন প্লাস না থাকে, 1টা বা 2টা মাইনাস থাকে, তখন তোমার কাজ হচ্ছে যে পদগুলো মাইনাস আছে সেগুলা মাইনাস সহ বসানো, সেগুলোর জায়গাতে তাদেরকে মাইনাস সহ অ্যাপ্লাই করা। তুমি মাইনাস সহ অ্যাপ্লাই করলে তারা নিজেরা ক্যালকুলেট করে কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে সেটা ঠিকঠাক করে দেবে। তো আমি তোমাদেরকে এই ধরনের কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা যে সূত্র দিয়ে মন চাই
যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে করবা। বাড়ির কাজ হচ্ছে 1 নাম্বার বাড়ির কাজ হচ্ছে 5x প্লাস 7y প্লাস 3z, এটার বর্গ নির্ণয় করো। 2 নাম্বার বাড়ির কাজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার বর্গ নির্ণয় করো। এই বর্গ নির্ণয়গুলো নিজেরা চেষ্টা করবা। তো আমি আশা করব যে আমাদের আজকের ক্লাসে আমাদের যে উদ্দেশ্য ছিল, আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল বর্গ নির্ণয়ের সূত্রগুলোর ব্যবহার শেখার চেষ্টা করা। তো আমরা বর্গ নির্ণয়ের সূত্রগুলোর ব্যবহার আজকে শিখছি। আগামী ক্লাস থেকে আমরা অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে কীভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা যায় সেগুলো শিখব। এবং আমি প্রত্যেকটা ম্যাথকে যত ওয়েতে করা যায়, সহজ হোক কঠিন হোক, যে কয়টা ওয়েতে করা যায় আমি সেই কয়টা ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। অর্থাৎ একটা ম্যাথকে 3-4 রকমে যে সলভ করা যায় সেই বিষয়গুলো আমরা একসাথে একইভাবে আলোচনা করে যাব। আমরা হয়তোবা বইয়ের সব ম্যাথগুলো সলভ করতে পারবো না, বইয়ের ম্যাথগুলো তোমরা নিজেরা সলভ করতে পারবো। আমি বইয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো টাইপের ম্যাথগুলো সলভ করে দেবো। তোমরা 3.1 অনুশীলনীতে গিয়ে সেই টাইপের ম্যাথগুলোকে নিয়ে প্র্যাকটিস করবা, নিজেরা করবা, তোমরা অবশ্যই পারবা বইয়ের ম্যাথগুলো সলভ করে ফেলতে। ওকে, তো আমরা আগামী ক্লাসে অনুসিদ্ধান্ত যেগুলো শিখছি, বর্গের সূত্রের অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্তগুলো দিয়ে যে গাণিতিক সমস্যাগুলো সলভ করা যায় সেগুলো করব। এবং একই ম্যাথকে যত ওয়েতে করা যায়, 2, 3, 4 যত ওয়েতে করা যায় তত ওয়েতে সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত তো আজকের ক্লাস এখানেই থাক। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।